Hello students, once again welcome back to your one and only most trusted জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। তো স্টুডেন্টস, আজকের ভিডিওতে আলোচনা করব তোমাদের সাথে সিধু কানু বিশ্ব ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে তোমরা যারা পড়াশোনা করছো থার্ড সেমিস্টারে মেজর ইংলিশ তোমাদের যাদের রয়েছে, ঠিক আছে, তোমাদের কিন্তু একটা পার্ট রয়েছে রেটরিক প্রসোডির, কিন্তু একটা পার্ট রয়েছে। আমি তোমাদের সাথে সিলেবাসটা ডিসকাস করেছিলাম, সিলেবাসটা না দেখে থাকলে অবশ্যই সিলেবাসটা দেখবে প্রথমে, তারপরে এই ভিডিওতে আসবে, ঠিক আছে। দেখো রেটরিক প্রসোডি কিন্তু তোমাদের রয়েছে। এইবার দেখো রেটরিক প্রসোডি একটা এমন একটা পার্ট সিলেবাসের, ঠিক আছে, যেই পার্ট থেকে তোমরা মানে ফুল মার্কস তোমরা ক্যারি করতে পারো। যদি একদম 100% ঠিক করো ফুল মার্কস কিন্তু ক্যারি করতে পারো। এটা আমি ভিডিওর মানে তোমাদের সিলেবাস ডিসকাশনের ভিডিওতেও বলেছিলাম আমি, ঠিক আছে। এটা একদম ম্যাথামেটিক্যাল, যেমন ইয়ে হয় ম্যাথামেটিক্সে যেমন সমস্ত কিছু ঠিক করলে ফুল মার্কস তোমরা পেয়ে যাও, এটাও কিন্তু ঠিক তেমনই। বোঝা গেল? চলো শুরু করা যাক। আজকের যে ভিডিওটা রয়েছে এটা আমাদের সেকেন্ড ভিডিও, ঠিক আছে। সেকেন্ড ভিডিও বলতে বোঝাচ্ছে ফার্স্ট ভিডিওতে আমি আলোচনা করেছিলাম তোমাদের সিলেবাস সম্পর্কে, সেকেন্ড ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি রেটরিক নিয়ে, ঠিক আছে। ওয়ান আফটার অ্যানাদার সমস্ত রেটরিক যেগুলো রয়েছে সেই রেটরিকগুলো আমি তোমাদের সাথে কিন্তু কভার আপ করাবো, ঠিক আছে। এবং একটু ভালো মতো বুঝবে এই জায়গাটা, খুবই ভাইটাল একটা পোর্শন এই জায়গাটা। সেটা হচ্ছে রেটরিক করার না কিছু নিয়ম থাকে, রুলস অ্যান্ড রেগুলেশন থাকে। আমি সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করে দেবো, ঠিক আছে। কিন্তু এই সমস্ত নোটস পত্র কিন্তু দরকার হয় এখানে, ঠিক আছে। নোটসের ভীষণভাবে কিন্তু তোমাদের দরকার হবে, কারণ নোটস পত্র যদি তোমরা না প্রপারলি পাও সেই ক্ষেত্রে কিন্তু তোমরা পরীক্ষায় কিন্তু ভালো মতো লিখতে পারবে না, ঠিক আছে। এবং এই যে নোটস পত্রগুলো রয়েছে সাজেশন ইনক্লুডেড, প্রত্যেকটা নোটস পত্র কিন্তু আমাদের পেইড ব্যাচে কিন্তু দেওয়া রয়েছে, ঠিক আছে। পেইড ব্যাচে তোমরা যদি জয়েন করতে চাও অবশ্যই যোগাযোগ করো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বারে। দেখো তোমাদের কিন্তু 50% অফ রাখা হয়েছে কিছু সময়ের জন্য, লিমিটেড টাইম ডিল, একটু মানে 50% কিন্তু তোমাদের অফ রয়েছে। আমাদের টোটাল যে কোর্স ফি হয় 1199 রুপিস, কিন্তু তোমাদের জন্য আমরা 50% অফ রেখে 599 রুপিসের বিনিময়ে শুধুমাত্র মেজর এবং বাকি অন্যান্য যে সাবজেক্টসগুলো রয়েছে তোমাদের মাইনর, এমডিসি, ভিএসসি সমস্ত কিন্তু আমরা কিন্তু ফ্রি অফ কস্ট কিন্তু তোমাদের প্রোভাইড করছি। বোঝা গেল? মেজরের জন্য 599 ওয়ান টাইম পেমেন্ট করতে হবে 6 মাসের জন্য, 6 মাসের ওয়ান টাইম পেমেন্ট 599। প্রতিটা নোটস থেকে শুরু করে সাজেশন থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু তোমরা পাবে উইথ ক্লাসেস। বোঝা গেল? খুব তাড়াতাড়ি জয়েন করে নাও, লিমিটেড টাইম অফার রয়েছে, ঠিক আছে। এই নিচে দেওয়া এই দুটো নাম্বারে কিন্তু তোমরা কল করতে পারো আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে। সো লেটস গেট স্টার্টেড উইদাউট এনি ফার্দার ডিলে, ঠিক আছে। দেখো আজকের ভিডিওতে যেটা বলছি সেটা হচ্ছে আমরা আলোচনা করব হোয়াট ইজ রেটরিক, রেটরিক কি, ঠিক আছে, হাউ টু রাইট ইন এক্সাম, এক্সামে আসলে পারে কিভাবে লিখবে, এটাও কিন্তু আমি আলোচনা করব। চলো এখানে একটা সিম্পল ডেফিনেশন আমি দিয়ে রেখেছি। কি বলেছি দেখো, রেটরিক মিনস দ্য আর্ট অফ ইউজিং ওয়ার্ডস এফেক্টিভলি। ইস কি বলে রে, আর্ট অফ ইউজিং ওয়ার্ডস এফেক্টিভলি মানেটা কি? দেখো রেটরিক বলতে বোঝাচ্ছে, ধরে নাও তুমি অনেক পোয়েমস পড়েছো এতদিন, রবীন্দ্রনাথ ঠাকুরের, উইলিয়াম শেক্সপিয়ারের প্রচুর পোয়েমস পড়েছো কিন্তু এত পর্যন্ত, ঠিক আছে। প্রত্যেকটা পোয়েম তোমার ভালো কেন লাগে? প্রত্যেকটা পোয়েম ভালো লাগার পেছনে সেই পোয়েমের লেখা, রাইটিংয়ের যে স্কিল, সেই স্কিলটা কিন্তু রয়েছে। এবং পোয়েটসরা কি করে, কিছু কিছু লিটারারি ডিভাইসের ইউজ করে তোমাদের যাতে জিনিসগুলো ভালো লাগে শুনতে, ঠিক আছে। সেই জিনিসগুলো যাতে তোমাদের শুনতে ভালো লাগে তার জন্য কিছু লিটারারি ফিগার্স অফ স্পিচের ইউজ করে। আচ্ছা, রেটরিককে কিন্তু ফিগার অফ স্পিচও কিন্তু বলা হয়, দুটো একই, রেটরিক ফিগার অফ স্পিচ একই। এটার অর্থ হচ্ছে আর্ট অফ ইউজিং ওয়ার্ড এফেক্টিভলি, কোনো একটা ওয়ার্ড তোমাকে এফেক্টিভলি ইউজ করাকে কিন্তু কি বলা হয়, রেটরিক। টু কমিউনিকেট, ইন অর্ডার টু কমিউনিকেট, কারোর সঙ্গে কমিউনিকেট করার জন্য, পারসুয়েট অর ইনফ্লুয়েন্স আদার্স, কাউকে ইনফ্লুয়েন্স করার জন্য, কারোর সঙ্গে ভালো মতো এফেক্টিভলি কথা বলার জন্য কিন্তু এই সমস্ত ইয়ে কিন্তু ইউজ করা হয়, ঠিক আছে। হতে পারে এখন মাথার উপর দিয়ে যাচ্ছে, আস্তে আস্তে যখন ভিডিওটা আগে যাবে ভালো মতো কিন্তু বুঝতে পারবে। দেখো উই ইউজ রেটরিক, আমরাও কিন্তু অনেক সময় রেটরিক ইউজ করি, ঠিক আছে। চাইল্ড ইজ আ ফাদার অফ এ ম্যান, ঠিক আছে। একটা মানুষের বাবা কিন্তু একটা বাচ্চা। কিভাবে হতে পারে সেটা দেখো, একটা বাচ্চা
সে আস্তে আস্তে বড় হবে, সে বড় হবে, সেও বাবা হবে বা সেও মা হবে, তাই তো? তো এখানেও কিন্তু একটা রেটরিক কিন্তু ইউজ করা হয়েছে, বোঝা গেল? এই যে লাইনটা বললাম, দ্য চাইল্ড ইজ আ ফাদার অফ এ ম্যান, ঠিক আছে? এই যে ওয়ার্ডটা, এই যে সেন্টেন্সটা, এটাও একটা কিন্তু রেটরিক, এটার মধ্যে ইনার মিনিং আছে। তোমাকে ইমপ্রেস করার জন্য আমার এই একটা ওয়ার্ডই কাফি। এগুলো হচ্ছে রেটরিক, বোঝা গেল? when we use rhetoric when we write, আমরা যখন লিখি, even think in a way that tries to make our ideas clearer, এবং এই রেটরিক ইউজ করা হয় অনেক সময় আমাদের কোনো কিছু সম্পর্কে কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। আমি যদি এখন তোমাদের বলি, আচ্ছা জানিস ভাই, মেয়েটাকে না দেখলাম সেই সুন্দর, ঠিক আছে? কেমন মেয়েটা? her lips is like a rose, her lips are like a rose, তার যে লিপস, তার লিপসটাকে রোজের সঙ্গে কম্পেয়ার করলাম, তাহলে তুমি বুঝতে পারলে আচ্ছা তার মানে তার লিপসগুলো একদম লাল রঙের, ঠিক আছে? একটা আইডিয়া ক্লিয়ার হয়ে গেল, আমি একটা রেটরিক ডিভাইসের ইউজ করলাম, ঠিক আছে? আচ্ছা ওই মহিলাটাকে দেখলি, ওই মহিলাটা না আমার চেনা চেনা লাগছে। কেমন চেনা চেনা? দ্যাট লেডি ইজ লাইক সুমনস মাদার, সেই লেডিটাকে সুমনের যে মা, সেই মায়ের সঙ্গে কম্পেয়ার করে দেওয়া হলো, এটাও কিন্তু একটা রেটরিক, বোঝা গেল? এই সমস্ত রেটরিক দিয়ে কিন্তু আমাদের কিন্তু মাইন্ডটা ক্লিয়ার হয়ে যায়, তার সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা আসে, ঠিক আছে? তো ইভেন থিঙ্ক ইন আ ওয়ে দ্যাট ট্রাইজ টু মেক আওয়ার আইডিয়াস ক্লিয়ার, আমাদের আইডিয়াটাকে কিন্তু ক্লিয়ার করতে সাহায্য করে, স্ট্রঙ্গার, ঠিক আছে? এটাকে কিন্তু স্ট্রং করতে সাহায্য করে, মোর কনভিন্সিং, কাউকে কনভিন্স করতে গেলে এই সমস্ত রেটরিক আমরা কিন্তু ইউজ করে থাকি, বোঝা গেল? ডিটেলড এক্সপ্লেনেশন। The word rhetoric comes from ancient Greek word rhetor, ঠিক আছে? গ্রিক ওয়ার্ড রেটর থেকে কিন্তু এই শব্দটা এসছে, রেটরিক, যার মানে হচ্ছে পাবলিক স্পিকার, এটার মানে হচ্ছে পাবলিক স্পিকার, বোঝা গেল? নাম্বার 2, it was first studied by great thinkers like Aristotle, Plato and Cicero, ঠিক আছে? অ্যারিস্টটল, প্লেটো এবং সিসেরোর মতো এত বড় বড় গ্রেট থিঙ্কাররা কিন্তু এই জিনিসটাকে ফার্স্টে ইউজ করেছিলেন। Aristotle called rhetoric the art of persuasion, the art of persuasion বলেছেন অ্যারিস্টটল। ইউজ অফ রেটরিক কোথায়? এক্সপ্লেন সামথিং ক্লিয়ারলি, কোনো কিছুকে ক্লিয়ারলি এক্সপ্লেন করার জন্য রেটরিক ইউজ করা হয়, ঠিক আছে? এক্সপ্রেস ফিলিংস ইন আ পাওয়ারফুল ওয়ে, আমার মনে কিছু ফিলিংস আছে, আমার বিলাভেডকে বলতে পারছি না, আমি রেটরিক ইউজ করে করে বলবো, সে আমার, ঠিক আছে? বোঝা গেল? আমার ফিলিংসগুলোকে পাওয়ারফুল করার জন্য, ইমোশনগুলোকে তার সামনে পৌঁছে দেওয়ার জন্য কিন্তু আমরা কিন্তু এগুলো ইউজ করবো, বোঝা গেল? আচ্ছা, ইট ইনক্লুডস, আচ্ছা রেটরিকের মধ্যে প্রচুর রেটরিক হয়, ঠিক আছে? আমরা নেক্সট ক্লাসগুলো যখন আনবো আরও ক্লিয়ার হয়ে যাবে এই জিনিসগুলো, কীভাবে লিখবো পরীক্ষায়, সমস্ত কিছু কিন্তু আলোচনা করবো। সিমিলি, মেটাফোর, ঠিক আছে? অক্সিমোরন, হাইপারবেটন, হাইপারবোল, ঠিক আছে? পার্সোনিফিকেশন, আইরনি, ঠিক আছে? অ্যালিটারেশন, হাইপারবোল বললাম আমি একটু আগে, ঠিক আছে? ম্যানিমোর, আরও অনেক রেটরিক আছে, এগুলো প্রত্যেকটা কিন্তু আমার স্টাডি করতে হবে, পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসে, পরীক্ষায় কিভাবে লিখতে হয়, কিভাবে প্র্যাকটিস করব, সমস্তটাই কিন্তু আমি কিন্তু ওয়ান আফটার অ্যানাদার ক্লাসেসের মধ্যে কিন্তু নিয়ে আসবো, ঠিক আছে? রেটরিক ইন লিটারারি ওয়ার্কস, ঠিক আছে? ইন পোয়েট্রি রেটরিক অ্যাডস ইমোশন অ্যান্ড বিউটি, পোয়েট্রির মধ্যে এই রেটরিক কী করে? বিউটি অ্যাড করে, ঠিক আছে? বোঝা গেল? ইমোশন অ্যাড করে সেটার মধ্যে, যাতে আমরা পড়ে সেটাকে ইমোশনাল হয়ে যাই, অ্যাট্রাকটিভ ফিল করি, বোঝা গেল? এগুলোর জন্য কিন্তু রেটরিকটা ইউজ করা হয়। এক্সাম্পল, কিডস ইউজেস রিচ মেটাফোর্স ইন ওড টু আ নাইট অ্যাঙ্গেল, ওড টু এ নাইট অ্যাঙ্গেলের মধ্যে কিন্তু রিচ মেটাফোর কিন্তু ইউজ করা হয়, তোমাদের 5th সেমিস্টারে রয়েছে। 5th সেমিস্টারে তোমরা যখন উঠবে, ঠিক আছে, এই পার্টিকুলার যে ওড রয়েছে, এই পার্টিকুলার পোয়েমটা কিন্তু তোমাদের রয়েছে, ওড টু এ নাইট অ্যাঙ্গেল, এখানের মধ্যে মেটাফোর ইউজ করা হয়েছে। ইন ড্রামার মধ্যে শেক্সপিয়ারের যে প্লেসগুলো আছে, অ্যাজ ইউ লাইক ইট, ম্যাকবেথ, এগুলোর মধ্যে কিন্তু মেটাফোর ইউজ করা হয়েছে। ক্যারেক্টার্স ইউজ রেটোরিক্যাল স্পিচেস, এই যে ক্যারেক্টারগুলো আছে একে অপরের সাথে কমিউনিকেট যখন করে তখন এই রেটোরিক্যাল স্পিচেসগুলো ইউজ করে। ইন নোভেলস অথার্স ইউজ রেটোরিক্যাল ডিভাইস টু বিল্ড ক্যারেক্টার, রেটোরিক্যাল ডিভাইসের ইউজ করে ক্যারেক্টারটা। আচ্ছা, এগুলো জিনিসটা মাথার উপর দিয়ে এখন যাচ্ছে, আমি জানি, আমি 100% শিওর মাথার উপর দিয়ে যাচ্ছে,
কেন? তোমরা কিন্তু প্রত্যেকটা জিনিস জানো না, একবার যদি জেনে যাও এই সমস্ত জিনিসগুলো এই ক্লাসটা, তারপরে এসে দেখবে, তারপরে বুঝতে পারবে আচ্ছা এই বিষয়টা বলতে চেয়েছিলেন স্যার। বোঝা গেল? নেক্সট ডে থেকে কিন্তু আমি সিমিলি, মেটাফোর, পার্সনিফিকেশন, ওয়ান আফটার অ্যানাদার প্রত্যেকটা জিনিস কিন্তু একে একে কিন্তু ক্লিয়ার করব। এবং পরীক্ষায় লেখার কিন্তু 3টা স্টেজ হয়, ঠিক আছে? একটা হচ্ছে আইডেন্টিফিকেশন, নেক্সট হচ্ছে ডেফিনিশন, DEFINITION, ডেফিনিশন, আর হচ্ছে এক্সপ্লেনেশন। এই 3টা পার্টে কিন্তু আমরা পরীক্ষার মধ্যে লিখবো প্রত্যেকটা রেটরিক। কিভাবে স্যার আসবে পরীক্ষার প্রশ্ন, কিভাবে আসবে, আমি কিন্তু নেক্সট ভিডিও থেকে কিন্তু ওয়ান আফটার অ্যানাদার নিয়ে আসবো তোমাদের সামনে। বোঝা গেল? আজকের যে ক্লাসটা ছিল, আজকের ক্লাসটা আমরা এতটুকুই শেষ করছি, ঠিক আছে? ইন শর্ট আমি সাম আপ করতে চাই যা যা বললাম আমি। রেটরিক ইন লিটারেচার মিনস আর্টফুল ইউজ অফ ল্যাঙ্গুয়েজ টু এক্সপ্রেস আইডিয়াস। আমরা রেটরিকটাকে ইউজ করি ইন অর্ডার টু এক্সপ্রেস আইডিয়াস। আমরা আর্টফুল ওয়েতে কিন্তু রেটরিকটাকে লিখি ইন অর্ডার টু এক্সপ্রেস আওয়ার আইডিয়াস, ঠিক আছে? ইউজ অফ ল্যাঙ্গুয়েজ এক্সপ্রেস আওয়ার আইডিয়াস ইন আ ওয়ে দ্যাট ইজ এফেক্টিভ। এমনভাবে আমরা সেটাকে লিখি বা প্রেজেন্ট করি যেটা এফেক্টিভ, ইমোশনাল এবং ইম্প্যাক্টফুল, যাতে রিডার আমার পোয়েম পড়ে, আমার রাইটিং পড়ে যাতে তার মনে একটা ইম্প্যাক্ট তৈরি হয়, সেটার জন্য কিন্তু আমরা রেটরিক ডিভাইসগুলো ইউজ করি। আজকের ভিডিওটা এতটুকুই থাকলো, ঠিক আছে? আমি তোমাদের অফার সম্পর্কে বলে দিলাম। অবশ্যই তোমরা কিন্তু 2টো নাম্বারে যোগাযোগ করে যত তাড়াতাড়ি সম্ভব কিন্তু পারচেস করো, ঠিক আছে? এবং সমস্ত কিছু কিন্তু তোমরা পেয়ে যাবে ওয়ান আফটার অ্যানাদার, সমস্ত কিছু, কোনো কিছু বাদ থাকবে না। বোঝা গেল? চলো, ওয়ান আফটার অ্যানাদার নেক্সট ক্লাস থেকে আমরা ক্লাসেসগুলো নিয়ে আসবো। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে, নতুন কোনো টপিকের সাথে। টিল দেন কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং।